নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দুর্গাপুরে এসেছিলেন 18 জুলাই। তো ওখানে বিজেপির বিভিন্ন নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন। বিজেপির যেমন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, আরও অন্যান্য সাংসদ বিধায়করা উপস্থিত ছিলেন। তো সেখানে অনেক দিন থেকে একটা জল্পনা চলছিল যে দিলীপবাবু ওই সভায় উপস্থিত থাকবেন, যদিও বিজেপির তরফ থেকে জানানো হচ্ছিল, মানে সূত্র মারফত, যে দিলীপবাবুকে কোনো আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। কিন্তু তবুও দিলীপবাবু সাংবাদিকদের বলেছিলেন যে প্রধানমন্ত্রীর সভায় উনি থাকবেন। তো শেষ পর্যন্ত যেটা জানা যায় যে বিজেপির কিছু সূত্র মারফত এটাই জানা যায় যে দিলীপবাবুর কিছু ঘনিষ্ঠ নেতানেত্রী উনাকে এটা বোঝান যে যদি আপনি প্রধানমন্ত্রীর সভায় ওখানে যান তাহলে কিন্তু প্রধানমন্ত্রী থেকে আপনি বেশি হাইলাইটেড হয়ে যাবেন মিডিয়াতে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং দিল্লির নেতৃত্ব আপনার উপর অত্যন্ত রুষ্ট হতে পারে। এবং আপনারা নিশ্চয় দেখেছেন কিছুদিন যাবৎ, মানে যবে থেকে রাজ্য বিজেপির নতুন সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, উনি আদি বিজেপি, দিলীপবাবু আরএসএস থেকে এসছেন আদি বিজেপি। তো সেক্ষেত্রে শ্রমিকবাবু একটা চেষ্টা করছেন যে দিলীপবাবুকে কোনো না কোনো জায়গায়, মানে সাইড লাইন না করে একটা সেট করে দেওয়া, সবাইকে নিয়ে চলা, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, সবাইকে নিয়ে চলা। তো সেক্ষেত্রে যদি প্রধানমন্ত্রী সভায় দিলীপবাবু যান এবং দিলীপবাবু হাইলাইটেড হয়ে যায়, প্রধানমন্ত্রীর যদি মিডিয়া কাভারেজ বা সভা যদি ম্লান হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু দিল্লির নেতৃত্ব দিলীপবাবুকে যেমন ছাড়বে না, তেমনি শ্রমিকবাবুরও দিলীপবাবুর সঙ্গে মানে ভালো কিছু করাটা শ্রমিকবাবুর পক্ষেও সম্ভব হবে না। তো সেই কারণে দিলীপবাবু শেষ পর্যন্ত ওনার সেই যে দুর্গাপুর যাওয়া, মানে প্রধানমন্ত্রীর সভায় যাওয়া, সেটা বাতিল করে দেন। এবং তারপরে হঠাৎ করে উনি দিল্লি চলে যান। তো কেউ কেউ যেটা বলা বলি করছেন যে দিল্লি থেকে ওনার কাছে যোগাযোগ করা হয়েছিল দিল্লি যেতে, কিন্তু ঘটনাচক্রে যেটা জানা যাচ্ছে যে দিলীপবাবু অনেক দিন থেকে জেপি নাড্ডা, যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি বর্তমানে রয়েছে, হয়তো আর 1-2 মাসের মধ্যে উনি চেঞ্জ হয়ে যাবেন। তো জেপি নাড্ডার সঙ্গে দেখা করার জন্য অনেক দিন থেকে চেষ্টা করছিলেন, কিন্তু জেপি নাড্ডা সময় দিচ্ছিলেন না। তো শেষ পর্যন্ত 18 তারিখে দিলীপবাবুকে সময় দিয়েছিলেন। তো সেই জন্য দিলীপবাবু তড়িঘড়ি দিল্লি গেছিলেন এবং জেপি নাড্ডার বাসভবনে যান দেখা করতে। যদিও সেই সময় প্রথমে দেখা হয়নি, কারণ জেপি নাড্ডা তার মন্ত্রকের কাজে বাইরে ছিলেন। তো পরবর্তী ক্ষেত্রে বিকেল 3টের দিকে জেপি নাড্ডার সঙ্গে প্রায় ঘণ্টাখানিকের সাক্ষাৎ হয় দিলীপবাবুর এবং বৈঠক হয়। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে জেপি নাড্ডা এক প্রকার দিলীপবাবুকে সাবধান করে দিয়েছেন যে দিলীপবাবু যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা নিমন্ত্রণের দীঘাতে যান জগন্নাথ মন্দির উদ্বোধনে, তারপর থেকে বিভিন্ন ধরনের যেভাবে বিতর্কিত কথাবার্তা বলছেন, বিশেষ করে শুভেন্দুবাবুকে উদ্দেশ্য করে যেভাবে কথাবার্তা বলছেন বা বিভিন্ন অন্যান্য নেতা নেত্রীকে টার্গেট করে যেভাবে কথা বলছেন, সেক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব খুব একটা ওনার প্রতি সন্তুষ্ট নয়। তো সেক্ষেত্রে জেপি নাড্ডা যেটা শোনা যাচ্ছে যে দিলীপবাবুকে এক প্রকার সাবধান করে দিয়েছেন যে আগামী দিনে যদি উনি মুখ বন্ধ না করেন বা এই ধরনের বিতর্কে জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু বিজেপির পক্ষে দিলীপবাবুকে মানে রক্ষা করা খুবই অসুবিধা হয়ে যাবে। তো সেক্ষেত্রে এক প্রকার জেপি নাড্ডা, মানে বিজেপির যিনি সর্বভারতীয় সভাপতি, দিলীপবাবুকে অনেক কিছু উপদেশ দিয়েছেন এবং সেই বৈঠকটা যে দিলীপবাবুর পক্ষে খুব একটা সুখকর হয়নি এটাও জানা যাচ্ছে। কারণ হচ্ছে এক প্রকার দিলীপবাবুকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী যে 26শে বিধানসভা ভোট হবে, সেখানে মোটামুটি শ্রমিকবাবু রাজ্য সভাপতি নিশ্চয় থাকবেন, কিন্তু মাঠে ময়দানে লড়াই মূলত করবেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। তার কারণ হচ্ছে বিজেপির যিনি কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন সুনীল বনসাল, উনি এর আগেই জানিয়ে দিয়েছিলেন যে 26শে ভোটে বিজেপির লড়াই করবে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মাধ্যমেই বিজেপি লড়াই করবে। তো সেটাই এক প্রকার ঠিক আছে। শ্রমিকবাবু আপনারা নিশ্চয়ই জানেন মাঠে ময়দানে লড়াই করার মতো লোক নয়, যদিও খুব ভালো বক্তৃতা দিতে পারেন। তো উনি যেসব পার্টির কাজকর্ম সেটা নিশ্চয়ই সামলাবেন, সাংগঠনিক দিক সামলাবেন, কিন্তু মাঠে ময়দানের লড়াই মূলত যে দুজন করবেন সেটা হচ্ছে শুভেন্দুবাবু এবং সুকান্তবাবু। তো দিলীপবাবুকে এটা এক প্রকার জানিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে জেপি নাড্ডা এক প্রকার বলেই দিয়েছেন দিলীপবাবুকে যে আপনি বিতর্কে থেকে বিরত থাকুন, সাবধানে থাকুন, ধীরে ধীরে হয়তো পার্টি আপনাকে কাজে লাগাবে, কিন্তু আপনি যদি পুনরায় বিতর্কিত কথাবার্তা বলেন, আবার কিছু করে বসেন, তাহলে কিন্তু পার্টির পক্ষেও আপনাকে বাঁচানো খুব একটা সহজ হবে না। তো এই ধরনের কথাবার্তা বলা হয়েছে এবং এটাও জানা যাচ্ছে যে বিজেপির যিনি কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন সুনীল বনসাল, উনি দিলীপবাবুর উপর অত্যন্ত বিরক্ত। তার কারণ হচ্ছে দিলীপবাবু অনেকদিন থেকে যেভাবে বিতর্কিত কথাবার্তা বলছেন, তাতে সুনীল বনসাল, কারণ বিজেপির একটা স্ট্রাকচার রয়েছে এখানে, পশ্চিমবঙ্গের যিনি ভারপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন ওনার একটা ভ্যালু রয়েছে, তিনি হচ্ছেন সুনীল বনসাল। তিনি যেটা জেপি নাড্ডার কাছে রিপোর্ট দেবেন সেই অনুযায়ী কাজ হবে। তো উনিও মোটামুটি জেপি নাড্ডার কাছে যেটা জানা যাচ্ছে যে রিপোর্ট দিয়েছেন যে দিলীপবাবু যেভাবে কাজকর্ম করছেন এটা বিজেপির ক্ষতি হচ্ছে, পার্টির ক্ষতি হচ্ছে।
তো আজকে এই যে দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে দিলীপবাবুর বৈঠক হয়েছে, জানা যাচ্ছে যে দিলীপবাবুকে এক প্রকার জেপি নাড্ডা সাবধান করে দিয়েছেন, যাতে এই ধরনের বিতর্ক থেকে উনি সাবধানে থাকেন। তাহলে পার্টি ধীরে ধীরে দিলীপবাবুর দিকে, তারপর দিলীপবাবুকে হয়তো কাজে লাগাবে, আস্তে আস্তে পার্টির মধ্যে অ্যাডজাস্ট করে নেবে, যেহেতু শ্রমিকবাবু এটা চাইছেন। কিন্তু যদি দিলীপবাবু বিতর্কিত কথাবার্তা আবার বলেন, আবার বিতর্কে জড়িয়ে পড়েন, তো সেক্ষেত্রে শ্রমিকবাবুর পক্ষেও আর খুব একটা কিছু করা সম্ভব নয়। তবে দেখা যাক আগামী দিনে কী হয়, কারণ দিলীপবাবু কিন্তু একজন আনপ্রেডিক্টেবল মানুষ। উনি কখন কি করে বসবেন, কখন কি বলে বসবেন, এবং উনি মুখ খোলা মানে, একসময় বলা হতো যে দিলীপবাবু মুখ খোলা মানে কোনো না কোনো বিতর্ক তৈরি হবে। তো দেখা যাক, যদি সেইভাবে দিলীপবাবু নিজেকে সংযত হয়ে থাকতে পারেন, কোনো বিতর্কে না জড়াতে পারেন, তাহলে কিন্তু বিজেপিতে আস্তে আস্তে হয়তো দিলীপবাবুর পুনরায় একটা রাস্তা তৈরি হয়ে যাবে বা একটা জায়গা তৈরি হয়ে যাবে। কিন্তু যদি বিজেপিতে দিলীপবাবু এমন কিছু কথাবার্তা বলেন, এমন বিতর্কে আবার জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু শ্রমিকবাবু চাইলেও বিজেপিতে কিন্তু দিলীপবাবুর আর খুব একটা ভালো জায়গা হবে বলে মনে হচ্ছে না। দেখা যাক আগামী দিনে দিলীপবাবু কী করেন, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।